প্রিয় দর্শক, পদ্মা নদীর পানি প্রায় 5 থেকে 6 কিলোমিটার দূর থেকে টেনে এনে বরেন্দ্র এলাকাতে সেচ দেওয়া হচ্ছে। এ নিয়ে আজকের পুরো ভিডিও শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ ভালো লাগবে। আমরা গোদাগাড়ি যাওয়ার পথে একটা জায়গাতে আসছি, এটাকে পার্ক। এখানে মাছ ছাড়া হয়েছে। হ্যাঁ। কেন মাছ ছাড়ছে এখানে? হ্যাঁ, কেন, উদ্দেশ্য কি? দেখবে লোকজন ও মাছ আছে এখানে শুধু দেখার জন্য? দেখার জন্য। আর ওই যে পানি যাচ্ছে, পানিগুলো কোথায় যাবে? এদিকে আসেন। এই পানিগুলো দেখেন সবাই ডিপে, যে পাইপগুলো দেখছেন না? হ্যাঁ হ্যাঁ, ওই সব ডিপে যাবে এগুলো সব। এই যে যত ধানের জমি আছে এখানে হ্যাঁ, ফ্রিতে? হ্যাঁ, এই মোটামুটি এখান থেকে 40 কিলো দূর যাবে। ফ্রিতে না টাকা পয়সা দিয়ে? টাকা নাই তো। টাকা নাই না? হ্যাঁ হ্যাঁ, টাকা তো অবশ্যই। আরে ডিপে পানি উঠছে কোথা থেকে? এই পাতাল থেকে। পাতাল থেকে? পাতালে ডিপ বসানো আছে? হ্যাঁ, নদী ও, সুলতানগঞ্জ থেকে আসছে। সুলতানগঞ্জ থেকে পানি আসছে? হ্যাঁ। ওয়াও, আচ্ছা। এই পানি যে এদিক দিয়ে চলে যাচ্ছে? হ্যাঁ, এটা ধরেন এটা কভার করবে, আর ওটা কভার করবে। আচ্ছা, মানে এগুলো নদীর পানি? এগুলো সব নদীর পানি। সুলতানগঞ্জ থেকে চলে আসছে? হ্যাঁ, সুলতানগঞ্জ থেকে পদ্মার নদীর পানি। পদ্মা নদীর পানি। বিশাল ব্যাপার। তো উদ্দেশ্য হচ্ছে এই এলাকার যত ধানের জমি আছে, ধানের জমিতে পানি দেওয়া। চলুন একটু ওদিকে যাই, ঘুরে আসি। এই যে এখানে মোটর চলতেছে, এই যে দেখুন পানি চলে যাচ্ছে এদিক দিয়া। এই যে, বাহ, দারুণ ব্যাপার। একটা এলাকার কৃষিকে উন্নতি করার জন্য একটা এলাকার মানুষের মহৎ উদ্যোগী। কিন্তু এটা নাকি এতদিন যাবৎ 15-16 বছর বন্ধ ছিল, এখন আবার চালু করছে এলাকার উন্নতি করবে। তো আপনাদের কেমন লাগলো জায়গাটা অবশ্যই কমেন্টসে জানাবেন। আমার তো সেই লাগলো মাইরি। ভিডিও শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।